সিমেন্টে তৈরি এক অন্ধকার দুর্গ। এই দুর্গের দেওয়ালের আড়ালে রয়েছে মানবসৃষ্ট এক নরক। যুক্তরাষ্ট্রের তৈরি এক ভয়ঙ্কর কারাগার। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো আজ এখানেই বন্দী। মিরাফোর্স ঠিকানা ছেড়ে এখন তার জায়গা এই নরকতুল্য কারাগার। ট্রাম্প সরকার যে ভূরাজনৈতিক খেলা খেলছে তার শিকার হয়েছেন এই নিকোলাস মাদুরো। বিচার চলাকালীন তাকে রাখা হয়েছে নিউ ইয়র্কের এই কারাগারে, যেখানে মানবাধিকার বলতে কিছুই নেই। কংক্রিটের এই কারাগার সন্ত্রাসীদের জন্য নির্মিত এক ভয়ঙ্কর কারাগার। ভেতরে স্যাঁতসেঁতে প্রকোষ্ঠ, ছোট ছোট ব্যায়ামাগার, বন্দীদের মধ্যে সারাক্ষণ ধারালো অস্ত্র নিয়ে মারামারি, সংঘর্ষ চলতে থাকায় এই কারাগারের নরক হিসেবে পরিচিত। কারাগারে অন্যান্য বন্দীদের মতোই মাদুরোকে থাকতে হচ্ছে খুব সাধারণ কয়েদির মতো। তাকে সবার মতো 5 সেন্টিমিটার ময়লা একটা গদি, বাদামি রঙের চাদর এবং সাধারণ কয়েদিদের পোশাক দেওয়া হয়। মাদুরোকে থাকতে হচ্ছে সাধারণ বন্দীদের মতোই, যদিও তাকে হাই প্রোফাইল হিসেবে 10ম গ্রেডের ভবনে খুব নিরাপদে রাখতে হয়েছে। সে ইস্পাত দরজা তৈরি এক কারাগারে বন্দী, যেখানে দিন হোক রাত হোক সবসময় তার সেলে আলো থাকে, আর এটাই হচ্ছে তার মানসিক অশান্তির কারণ। এখানে আলো বাতাস তেমন ঢুকতে পারে না, আর এখানে 23 ঘন্টা থাকে কারাগারে বন্দী। মাত্র 1 ঘন্টা সামান্য হাঁটা চলার জন্য বের হতে পারে সেখান থেকে। এটাই মাদুরোর জীবনে এখন নতুন বাস্তবতা। বাইরে কোনো যোগাযোগ নেই কারোর সাথে। 2 থেকে 3 মিটারের সেলটি সাধারণ বাথরুমের থেকেও ছোট। তার একপাশে স্টিলের বেসিন আর একটা হাত মুখ ধোয়ার জন্য রয়েছে, এবং সেই সেলের মধ্যে অনেক কঠিন ইস্পাত দিয়ে ঢাকা রয়েছে, যেখান থেকে তাকে খাবার, পানি, অন্যান্য কিছু দেওয়া হয়। মাদুরো যেখানে অনেক বিলাসিতাভাবে জীবনযাপন করত, তাকে এখন সেখানে সেলের মধ্যে বন্দী হয়ে থাকতে হচ্ছে, যেখানে সরু জানালা দিয়ে হালকা বাতাস ছায়া ঢুকছে ভিতরে। ট্রাম্প যত কথা বলুক না কেন, এই কারাগার তাদের মুখোশ খোলার জন্য অন্যতম একটি কারণ হতে পারে, যেখানে মানুষকে দিনরাত অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। এই কারাগারে অত্যন্ত নিম্ন মানের খাবার পরিবেশন করা হয়। এমডিসির সদস্যরা বলেন এই খাবার অত্যন্ত বিষাদ, নোংরা এবং অনেক নিম্নমানের। সরকারি বাজেট বাঁচিয়ে তারা মেয়াদ উত্তীর্ণ পণ্য দিয়ে এই খাবার রান্না করে, যা বন্দীদের শরীরের জন্য অনেক খারাপ প্রভাব ফেলে। যেখানে ভিআইপিভাবে খাইতো, সেখানে আজ তাকে খাইতে হচ্ছে সস্তা সস, সামান্য কিছু সিদ্ধ শাকসবজি এবং পাউরুটি। মাদুরোকে এখন সবার মতো বাসি, পচা, ইঁদুরে পড়া খাবার খেতে হয়, যা নিয়ে অভিযোগ করার মতো তার কিছুই নেই। কারাগারের পরিবেশ বন্দীদেরকে মানসিকভাবে দুর্বল করে দেয়। মাদুরোর এখন একটাই সুযোগ হচ্ছে মাঝে মাঝে সে ক্যান্টিন থেকে কিছু খাবার কিনতে পারবে, কিন্তু সে ক্যান্টিন থেকে তেমন কিছু কিনতে পারবে না। সামান্য কিছু টিস্যু, সাবান এবং শুকনো মাংস ছাড়া তেমন কিছুই কিনতে পারবে না, যা তাকে একটু স্বস্তি মিলাতে সাহায্য করবে। মাদুরো তার সেলে বসে আশেপাশে ছেড়ে থাকা বন্দীদের চিৎকার চেঁচামেচি শুনতে পারে। অতীতে এই এমডিসি কারাগারে কুখ্যাত সিরিয়াল কিলার, অনেক অন্যতম জঘন্য অপরাধীরা বন্দী ছিল। এই সেলে বন্দীদের ঘুমানো দেওয়া হয় না। কিছুক্ষণ পর পর দরজায় আঘাত করে তাদের সজাগ করে রাখা হয়। অঘুমন্ত অবস্থায় মানসিক নির্যাতনের কারণে দিন দিন দুর্গ হয়ে পড়ছে। এই সেলে শুধুমাত্র ভেতরে মানসিক নির্যাতন না, মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক দুর্যোগও আঘাত হানে, যা বন্দীদেরকে অত্যন্ত দুর্ভোগ পোহাতে হয়। 2019 সালে এই এমডিসি কারাগারে একবার বিদ্যুৎ বিভ্রাট হয়, যা এখানে অনেক সময় হিটিংস পর্যন্ত ঝুলিয়ে দেয়, যার কারণে ভিতরের তাপমাত্রা শূন্য হয়ে যায়। ভেতর থেকে বন্দীরা ঠান্ডায় কুঁকড়ে যেতে থাকে এবং তারা বারবার দরজায় আঘাত করতে থাকে সাহায্যের জন্য। এইরকম সমস্যা আবারও ঘটতে পারে।
এমডিসি কারাগারের এই জরাজীর্ণ দুর্দশার জন্য। এইরকম সিচুয়েশনে মাদুরো কিভাবে এত হিম তাপমাত্রা থাকবে? সে ক্যামেরার সামনে যত নিশ্চিন্তে থাকুক না কেন, তার ভিতরের এই ভয়ঙ্কর আশঙ্কা সবসময় জাগিয়ে তোলে। 2020 সালে এখানে 4 বন্দী মিলে এক কারাগার রক্ষীকে ফাঁদে ফেটে হামলা করেছিল। মাদুরো যেই ছেলে থেকে তার আশেপাশের ছেলে রয়েছে এরকম রক্ত পিপাসু হায়নার মতো সন্ত্রাসী। তাদের এই অনিরাপত্তাহীনতার কারণে 2025 সালে 4 জন বিচারপতি 65 বছরের বয়স্ক বেশি কারাগারী বন্দীদের এই সেলে পাঠাতে অস্বীকৃতি জানায়। যদিও তারা এখানে অনেক কঠিন সিকিউরিটির ব্যবস্থা করে নিকোলাস মাদুরো আর তার স্ত্রী এখানে বন্দী হওয়ার পর, কারণ এটা শিওর না যে কত বছর নিকোলাস মাদুরো আর তার স্ত্রী এখানে বন্দী থাকবে। এ কারণে তারা এটাকে অনেক সিকিউরভাবে পরিচালনা করতেছে। ট্রাম্প সরকারের অমানবিক কারণে তাকে আজ এই কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। তার